আমার স্বামী ২ সন্তানের মায়ের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। আমার একটা বাচ্চাসহ। সালটা ছিল ২০২৪। তখন আমি ক্লাস 9 এ পড়ি। আমাদের পাশের এলাকারই একটা ছেলে আমার ২ বান্ধবীকে জানিয়েছে যে সে আমাকে পছন্দ করে। কিন্তু ওই ছেলেটাকে আমি ১ম খুব একটা পাত্তা দেইনি বা তার সাথে কোনো সম্পর্কে যেতেও চাইনি। কিন্তু দেখলাম ওই ছেলেটা সবসময় আমাকে চোখে রাখতো। আমি যখন স্কুলে যেতাম আসতাম সবসময়। কিন্তু আমার বান্ধবীরা বুঝায় আমি যেন সম্পর্ক করতে রাজি হই। তো যাই হোক, আমি যে ওই ছেলের সাথে যোগাযোগ করব, আমার কোনো ফোন ছিল না। ওই ছেলেটা তখন আমাকে একটা বাটন ফোন কিনে দেয়। তো ওই ফোনটা দিয়েই আমি ওই ছেলের সাথে যোগাযোগ করি, কথা বলি। তো এরকম কিছুদিন যেতে না যেতেই আমার মা সবকিছু টের পেয়ে যায় যে আমি একটা ফোন লুকিয়ে ব্যবহার করি এবং সেটা দিয়ে কোনো একটা ছেলের সাথে কথা বলি। এরপর আমার মা আমাকে অনেক মারধর করে। আর এই সম্পূর্ণ ঘটনাটা আমি আমার বয়ফ্রেন্ডকে জানিয়ে দেই। এরপর সে আমাকে আমাদের বাড়িতে তার ফ্যামিলি নিয়ে দেখতে আসে। কিন্তু আমার ফ্যামিলি বলে যে আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিবে না। এই কথা শুনে খুব অল্প দিনের মাথায় আমার বয়ফ্রেন্ড মালয়েশিয়া চলে যায়। তো সে মালয়েশিয়া যাওয়ার পরে আমি আমার মায়ের ফোন দিয়ে কোনো রকম লুকিয়ে ওই ছেলের সাথে যোগাযোগ রাখি। আমার বয়ফ্রেন্ড বিদেশ যাওয়ার পর ওর ফ্যামিলি আবার আসে বিয়ের প্রপোজাল নিয়ে। কিন্তু তখনও আমার বাড়ির মানুষজন ওর সাথে আমাকে দিবে না। তখন আমার মা একজন কবিরাজের কাছে যায় আমাকে এবং আমার বয়ফ্রেন্ডকে আলাদা করার জন্য। কিন্তু কোনো লাভ হয়নি। এর কিছুদিনের মাথায় আমার মামাতো বোন আমার জন্য একটা বিয়ের প্রপোজাল আনে। ওই ছেলেটাও প্রবাসী। তো আমার মামাতো বোন আমার ছবি নিয়ে ওই ছেলেকে দেখায়। সে আমাকে পছন্দ করে। ওই ছেলেটা নাকি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেই না। সে আমার মায়ের সাথে কথা বলে। আমার মা সেও ওই ছেলেটার সাথেই আমাকে বিয়ে দিবে। আমার মা ওই ছেলের সাথে আমাকে কথা বলতে বলে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই ছেলের সাথে আমি কথা বলি। প্রায় ৬ মাসের মতো আমাদের মাঝে কথা হয়। তো এরপর সে হঠাৎ একদিন বিদেশ থেকে দেশে আসে। দেশে আসার পর সে আমাদের বাড়িতে এসে ওঠে এবং হঠাৎ একদিন রাতে আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দিন রাতে আমার বাবা-মা ওই ছেলেকে জানায় যেন তার বাবা-মাকে খবর দেয় তার বাবা-মা বিয়েতে আসে। কিন্তু সে তার বাবা-মাকে জানায়নি। ছেলের পক্ষ থেকে সেদিন বিয়েতে কেউ ছিল না। শুধুমাত্র আমার মামাতো বোনের জামাই এবং সে। তো যাই হোক আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের পর থেকেই সবাই চাইতো যেন আমাদের বেবি হয়। মানে সবাই চাইতো যেন আমি বেবি কনসিভ করি। আমার স্বামী বাংলাদেশে ছিল মাত্র ২ মাস। সে বিদেশে গিয়ে জানতে পারে যে আমি প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ আমার একটা ছেলেবাবু হয়েছে। বাচ্চা হওয়ার আগে সে আমাকে চোখে হারাতো। আমার সিজারের সমস্ত খরচ আমার স্বামীই দিয়েছে। আমার বাচ্চাটার যখন ৫ মাস বয়স, তখন থেকেই তার আমাকে আর ভালো লাগে না। হঠাৎ করেই আমাকে বলতে থাকে যে তার আমাকে আর ভালো লাগে না, সে আমাকে ডিভোর্স দিতে চায়। তো আমি তাকে জিজ্ঞেস করছি যে, "আপনার আমাকে ভালো না লাগার কারণটা কি? আপনি আমাকে বলেন। আর আপনার যদি আমাকে ডিভোর্স দিতেই হয়, আপনি দেশে এসে তারপরে ডিভোর্স দেন।" ঠিক সেটাই হলো। সে দেশে এসে আমাকে ডিভোর্স দিল। বিয়ের পর বাচ্চা হওয়া পর্যন্ত আমি আমার বাবা-মায়ের বাসায় ছিলাম। কিন্তু ডিভোর্সের পর বাবা-মা আমাকে ডিরেক্ট বলে দেয় তাদের সাথে থাকতে হলে আমাকে কাজ করে খেতে হবে। আমার বাচ্চাটার যখন ৯ মাস বয়স তখন আমি মানুষের বাসায় কাজ করে খেয়েছি। বাচ্চাটার পেছনে অনেক টাকা খরচ হয়। বাবা-মাকে কোনো টাকা দিতে না পারার কারণে তারা আমাকে জানিয়ে দেয়, আমি তাদের সাথে থাকতে পারব না। এরপর সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা টিনের ঘরে আমি ভাড়া থাকি। আমি এখন খুব কষ্টেই দিন পার করি। নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে বাবা-মায়ের পছন্দে বিয়ে করেছিলাম। কিন্তু সংসারটা টেকেনি। আমার বাবা-মায়ের কি উচিত ছিল না আমার এই বিপদের দিনে পাশে থাকা? কিন্তু তারা তাদের বাসা থেকেই আমাকে বের করে দিয়েছে। আমার ৯ মাসের এই বাচ্চাটাকে নিয়ে একা থাকতে আমার খুব ভয় লাগে। আমি একা থাকতে পারছি না। তো আমি বিয়ের আগে যেই ছেলেটার সাথে প্রেম করতাম, সে এখনো প্রবাসে থাকে। শুনেছি সে বিয়ে করেনি। এখনো সে আমাকে বিয়ে করতে চায়। কিন্তু তাকে বিশ্বাস করতেও আমার ভয় হয়। সেও যদি আমাকে ঠকায়? আমার বাবা-মায়ের কাছে আমার একটাই প্রশ্ন, তারা কেন এভাবে আমার জীবনটা নষ্ট করল? আমার প্রাক্তন স্বামী কিন্তু ঠিকই জানতো যে একটা ছেলে আমাকে খুব ভালোবাসে। সবকিছু জেনে শুনেই সে আমাকে বিয়ে করেছিল। ওই ছেলেটা এখনো চায় আমাকে বিয়ে করতে। কিন্তু আমি তাকে বিশ্বাস করতে পারি না। এদিকে আমার প্রাক্তন স্বামীও আমাকে আবার নিতে চায়। কিন্তু তার সাথে আমি আর যেতে চাই না। আমি চাই আমার বাকিটা জীবন আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়েই কাটিয়ে দিব। আমি আর কাউকেই বিয়ে করতে পারব না। আরেকটা কথা, আমার ডিভোর্সের পর জানতে পারি আমার মামাতো বোনের সাথেই আমার প্রাক্তন স্বামীর সম্পর্ক। আমাদের ডিভোর্সের মূল কারণই ছিল পরকীয়ার সম্পর্ক। তাও আবার আমার আপন মামাতো বোনের সাথে, যার ২ টা বাচ্চা। আমাদের ডিভোর্সের পর তাদের নাকি বিয়েও হয়েছে। আমার প্রাক্তন স্বামীর সংসারে তার একটা বাচ্চাও হইছে। সত্যি কথা কি জানেন?
এই পৃথিবীতে যে যেমন কর্ম করে ঠিক তেমনই ফলও পায়। সে আমার সংসার ভেঙে আমার স্বামীর সাথে সুখে সংসার করতে চেয়েছিল নিজের স্বামীকে ডিভোর্স দিয়েই। অথচ সে আমার প্রাক্তন স্বামীর সংসারও বেশিদিন করতে পারেনি। শুনেছি তাদেরও নাকি ডিভোর্স হয়েছে। আর এখন আমার প্রাক্তন স্বামী আমাকে আবার নিতে চায়। আল্লাহ মাফ করুক। আগে যা হয়েছে, হয়েছে। আমি এখন আমার জীবনে খুব সুখীই আছি। এটাই সত্যি কথা। কেউ কারো সংসার ভেঙে জীবনে সুখী হতে পারে না। আর এই সম্পূর্ণ গল্পটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।